নমস্কার, আমি রুমা। খাওয়ার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব আলুর দমের একটা রেসিপি। এখানে 5 কেজি আলু সিদ্ধ করে নিয়েছি। এবার সবাই মিলে ছুলে রান্না করতে শুরু করব। এবার আলুটাকে ভেজে নিব, আর ওদিকে একটা শুকনো মশলা তৈরি করব। গোটা জিরে ধনে, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পোস্ত আর কয়েকটা গোলমরিচ, এটা শুকনো গুঁড়ো করে রাখবো। আর এদিকে আলুটা আমি দুবারে ভেজে তুলে নিব। আর নেব একটু কাজু, এর সাথে টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে পেস্ট করে নিব। এবার ফোড়নের জন্য দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে আর দেবো একটু হিং। নিরামিষ রেসিপি যেহেতু হিং দিলে একটু ভালো হয়। আর নিব কয়েকটা গুঁড়ো মশলা, ভাজা মশলা, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। আর আগে আমি একটা মশলার পেস্ট দিয়েছি, ওই যে কাজু আর টমেটো, ওটা আমার দেখানো হয়নি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। এবার দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর মশলা কষানোর সময় কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, যেহেতু এখানে কাজু দেওয়া হয়েছে, নিচে লেগে যেতে পারে। আর এই আলুর দমে কিন্তু আমি মটরশুঁটি দেব। খুব ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে কিন্তু আমি মটরশুঁটিটাও দিয়ে দেব। মটরশুঁটি কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই আলুর দমটা কিন্তু ছিল একটা অর্ডারের রান্না। ওই যারা দেখছিলেন আলু ছুলছিল, ওদের একটা ক্লাউড কিচেন আছে, আমি তাদের সাথে যুক্ত আছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো দুবারে আমি দেব। প্রথমে অল্প দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব। যখন মেশানো হয়ে যাবে, বাকি আলুটাও ঢেলে দেব। এবার সব একসঙ্গে ভালো করে নাড়তে থাকবো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবে নাড়তে নাড়তে কষিয়ে নিব, আর অল্প অল্প করে জিনিস দিতে থাকবো। এখানে কিন্তু আরও জিনিস দেওয়ার বাকি আছে। এবার সামান্য একটু জল দিব কষানোর জন্যে। আর ঝোল দেওয়ার জন্যে কিন্তু আমি জল ফুটিয়ে রেখেছি। আলুর দম আমি সবসময় শুকনো শুকনোই করি, কিন্তু যিনি অর্ডারটি দিয়েছেন তিনি বলেছেন যেন একটু ঝোল রাখা হয়। মটরশুঁটি কিন্তু সেদ্ধ হয়ে আসছে, আলু তো সেদ্ধ করাই ছিল। বারবার কিন্তু নাড়তে হবে। এবার দিয়ে দিব এখানে প্রায় 1 বাটির মতো দই, ভালো করে ফেটিয়ে। আর যখন দইটা দেব তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিব, নয়তো দইটা কিন্তু কেটে যেতে পারে। আর দই কেটে গেলে কিন্তু ওই রেসিপিটা কিন্তু একদম টেস্টি হবে না, জল ছেড়ে দিবে। এবার ঝোলের জন্য দিয়ে দিব জল। একটু একটু করে নেড়ে মিশিয়ে নিয়ে জল দিতে থাকবো। পুরোটা জলেই কিন্তু আমি দেব, কারণ ঝোল দেওয়ার পরে কিন্তু এটা অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে। সবটা জলই কিন্তু দিয়ে দিলাম। এবার এটাকে টকবক করে ফুটিয়ে নিব। ঝোল ফুটে আসছে। এবারে আর কিছু জিনিস দেওয়া বাকি আছে। দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা
আর ওই যে গুঁড়ো মশলাটা ভাজা, তার থেকে 2 চামচ দিয়ে দিব। ধনে পাতা কুচি দেব, বেশ অনেকটা পরিমাণ। আর দেব 2 চামচের মতো ঘি। আর এই ভাজা মশলাটা কিন্তু ঘরে রেখে দিলে যে কোনো নিরামিষ রেসিপিতে দেওয়া যায়, অসাধারণ টেস্ট হয়। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এবার মেশানো হয়ে গেল। এবার একটা প্যানে একটু কসুরি মেথি গরম করে হাতে গুঁড়ো করে দিয়ে দিব। দিয়ে দিলাম কসুরি মেথি। এবার গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আপনারা দেখে বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে লাইক শেয়ার করে দিবেন। আপনারা ছাড়া আমি অচল। আমার ভিডিওটা এখানে শেষ করলাম।